আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جنتك ونارك أو كما قال النبي صلى الله عليه وسلم. রওয়াহু ইবনে মাজাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আমার এই আলোচনাটি বিশেষ করে যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য এবং যাদের বাবা মা মৃত্যুবরণ করেছে তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি কোরআনে কারিমের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার প্রতিপালক ফয়সালা দিয়েছেন একমাত্র তোমরা তার ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক কথা বলো, ভালো আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সাথে রহমতের ডানা বিছিয়ে দাও তাদের প্রতি, অর্থাৎ তাদের সাথে নম্রতার সাথে আচরণ করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং দোয়া করো, হে আমার প্রতিপালক, আমাকে তারা ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমিও আমার পিতামাতাকে রহমতের কোলে, রহমতের ছায়ায় আবৃত রাখো, তাদের প্রতিও দয়া করো। যে হাদিসটি আমি পাঠ করেছি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যদিও হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তবুও বলছি, একটু গুরুত্ব সহকারে শুনুন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার ব্যাপারে সন্তানের জন্য কি করণীয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে পিতামাতা তো তোমার জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, তারা যদি সন্তুষ্ট থাকে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি জাহান্নামে যেতে হবে। আজকের আমার একটি হৃদয় বিদারক ঘটনা। আসরের নামাজের পরে যখন আমি আমার রুমে আসতেছিলাম, তখন একজন বৃদ্ধ মানুষ বাড়ি থেকে রাগ করে চলে এসেছে, অনেক দূর থেকে এসেছে। আসার পর একজন মুসল্লিকে সাথে নিয়ে বলছে, আমাকে কি রাত্রে মসজিদে থাকার জন্য একটু অনুমতি দেওয়া যাবে? তখন জিজ্ঞেস করলাম কারণটা কি? তখন তিনি বলেছেন, বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। তিনি বেডিংপত্র গুছিয়ে নিয়ে, কাপড় চোপড় নিয়ে চলে এসেছেন। অথচ তার বয়স হবে এখন 70+। তার যে অবস্থা দেখলাম, একেবারেই বৃদ্ধ মানুষ। তার স্ত্রী মারা গিয়েছে, 2 সন্তান বেঁচে আছে। জিজ্ঞাসা করলাম কারণ কি?
তখন তিনি বললেন তার ছেলেরা ঠিকমতো দেখাশোনা করে না, রাগ করে তিনি চলে এসেছেন। আপনি কেমন সন্তান, আপনার সাথে রাগ করে আপনার পিতামাতা বাড়ি ছেড়ে চলে যায়, অথচ আপনাকে যদি তারা ছোটোবেলায় লালন পালন সঠিকভাবে না করতো, আপনার অবস্থা এখন কোথায় থাকতো? আজকে আপনার বাপ মাকে আপনি দেখাশোনা করতে পারেন না, তাদেরকে ভরণ পোষণ দিতে পারেন না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অথচ বাপ মার জন্য আপনার প্রত্যেকটা মাসে তাদের ভরণ পোষণ খাবারের টাকাটা আপনি দিতে পারেন না। আপনার পিতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনি মনে করতেছেন নামাজ আদায় করেন, আপনি আল্লাহর বিধিবিধান মেনে চলছেন, কখনোই নয়। আপনার বাবা মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তবুও তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মাকে সম্মান করুন, বাবা মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করুন। আপনার বাবা মা আপনার জন্য কি না করেছে, আজকে বাবা মা আপনার কাছে বোঝা হয়ে গেছে, বাবা মা আপনার কাছে ভালো লাগে না। এমনও ঘটনা আমার নিজের চোখের সামনে আছে। ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে বাড়িতে আসছে, বাবা মাকে জানাইয়া আসে নাই, শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে। এরপরে বিভিন্নভাবে রাস্তাঘাটে বাবা মার সাথে দেখা হইলে তখন বলেন, ওই বাবার চোখের পানিকে আপনি ধরে রাখতে পারবেন? আপনি এই বাবা মার অসন্তুষ্টি নিয়ে, বাবা মার কলিজায় আঘাত দিয়ে আপনি কি মনে করেছেন ছেলে সন্তান নিয়ে খুব সুখে আছেন? না। আজ হোক কাল হোক, আপনি যে আপনার পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, কলিজার মধ্যে আগুন ধরাইতেছেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, যাদের কারণে আপনি পিতামাতাকে পরিহার করলেন, এই সন্তান, আপনার স্ত্রী একদিন আপনার জন্য তার অভিশাপ হয়ে দাঁড়াবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি পিতামাতাকে যেমন করেছেন তার থেকেও আপনি জঘন্যভাবে কষ্ট পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে, এতদিন পর্যন্ত বাবা মার খোঁজখবর নেন নাই, আজকে আমার এই আলোচনাটি শোনার পরে বাবা মার কাছে ক্ষমা চান এবং বাবা মাকে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করুন। তারা আপনার জন্য বোঝা নয়, বাবা মা আপনার জন্য রহমত। তারা যতদিন বেঁচে আছে, আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবে। আপনার বাবা মার দোয়ার কারণে আপনি বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দিবেন। এই জন্য বাবা মাকে কষ্ট দিবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। অতএব সাবধান হয়ে যান। দুনিয়াতে যদি মৃত্যুর আগে যদি ভালো অবস্থানে থাকতে চান, তাহলে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি মনে করেন আপনি বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে সংসার থেকে আলাদা করে সুখে থাকবেন, নেভার। এই চিন্তা আপনার ভুল। আপনি আপনার বাবা মাকে যা করতেছেন, আপনার সন্তান এর থেকে ডবল আপনাকে কষ্ট দিয়ে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। এই জন্য বাবা মাকে সম্মান করুন, বাবা মার খেদমত করুন। বাবা মার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, ওই সন্তানদের জন্য হতভাগা তারা, যারা নিজের পিতামাতা জীবিত থাকার পরেও আল্লাহর জান্নাত অর্জন করতে পারে নাই বাবা মাকে খেদমত করে। দুনিয়ার মধ্যে যদি বাবা মা বেঁচে থাকে, এখন আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট সুযোগ রয়েছে। তাদের খেদমত করতে পারলেই, আল্লাহর বিধান মেনে চলতে পারলেই আল্লাহর জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল ভাই বোনদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।